হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। এই তো একটা ভিডিও, মাত্র 13 সেকেন্ডের ভিডিও। জানেন এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কেন? এই ভিডিওটা থেকেই কিন্তু আমাদের অনেক 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 শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ, আপনি ভাবছেন কি শিক্ষা নেওয়া দরকার এই ভিডিওটা নিয়ে? দেখুন, এইখানে মাত্র খুদে খুদে ছোট্ট বাচ্চা যারা সব এখনো ফুল, এই ফুলগুলোকে শেখানো হচ্ছে হিন্দুদের পুজোয় গেলে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। ভাবতে পারছেন? আমরা কখনো আমাদের বাচ্চা কাচ্চাদের ঘরে শিখিয়েছি মুসলিম বন্ধু বানাবি না? আমরা কখনো আমাদের বাচ্চা কাচ্চাদের শিখিয়েছি মুসলিমদের সঙ্গে উঠবি না, ঘুরবি না, চলবি না? শিখিয়েছি? মুসলিমদের কোনো অনুষ্ঠানে যাবি না? শিখেছি? কোনো স্কুলে শেখানো হয় মুসলিমদের সঙ্গে কোনো পুজোয় বা মুসলিমদের ঈদে বা কোথাও যাওয়া যাবে না? শেখানো হয় না, একদমই শেখানো হয় না। দেখুন, এইটাই কিন্তু ওদের সঙ্গে আমাদের পার্থক্য। কারণ ওরা ছোট থেকে একটা কঠোরপন্থী, মানে ছোট যে ফুলটাকে পিটিয়ে না একটা বলতে গেলে লোহা বানিয়ে ফেলে। আর আমরা ফুলটাকে সুন্দর করে ফুটতে একদম এমন ফুটিয়ে দিই, সবাই এসে ঢোকো। কোনো সমস্যা নেই। জাস্ট এই 13 সেকেন্ডের একটা ভিডিও, এইটা দেখানোর কারণ একটাই, আমি যে অনেক ভিডিওতে বলি না এদের থেকে আমাদের শেখা উচিত। দেখবে অনেক বাড়ির মায়েরা বলে কি যে সব ধর্মে বিয়ে করবি মেনে নেবো, কিন্তু মুসলিম ধর্মে মেয়ে বিয়ে করলে কিন্তু মেনে নিতে পারবো না বা মেনে নেবো না। মায়েরা অনেক সময় এই কথা বলে থাকে, কিন্তু তার সত্ত্বেও অনেক ক্ষেত্রে হয়ে যায় মায়েরা মানতেও বাধ্য হয়। এটা আমাদের হিন্দুদের মধ্যেও হয়। মায়েদের যদি কোনো মেয়ে পছন্দ না থাকে বা বাবাদের বা মায়েদের যদি কোনো ছেলে পছন্দ না থাকে, তখন তারা এরকম অনেক বাধ্যতামূলক জিনিস দিয়ে দেয় যে বলো এই ছেলেকে যদি তুই বিয়ে করিস তাহলে কিন্তু আমরা মানবো না বা তেজ্য কন্যা বা তেজ্য পুত্র করে দেবো। জায়গায় কিন্তু এইসব বিষয় নিয়ে অনেক চর্চা হয়েছে। আর এটা কিন্তু আজকে নতুন কোনো বিষয় না, এই বিষয় নিয়ে আগে পরে অনেক জায়গায় ঘটেছে এরকম সেম টু সেম ঘটনা। তবে মজার বিষয় কি জানো তো? মজার বিষয়, মুসলিম ধর্মে আমি যতটা জানি তাদের কিন্তু বলে, তাদের মা বাবারা একটা শিক্ষা দেয় তাদেরকে, তাদের ধর্মগুরুরাও একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ধর্মগুরুরা বলে যে তুমি যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারো তাহলে কিন্তু তুমি যতই জীবনে পাপ করো তোমার কিন্তু স্থান জান্নাতে। কোথায় তোমার স্থান হবে জান্নাতে। তুমি কিন্তু এই মুসলিমদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন ব্যক্তি যে একজন হিন্দু মহিলাকে বা হিন্দু কন্যাকে বিয়ে করে বা হিন্দু মেয়েকে বিয়ে করে তিনি মুসলিম বানিয়েছো বা মুসলিমে কনভার্ট করেছো, তার মানে তোমার স্থান একদম উপরে। তুমি যতই পাপ করো না, কারণ এদের অনেক ধর্মগুরুরা আছে যারা অনেক ভুলভাল কথা বলে থাকে। কারণ দেখো, এগুলো আমাদের চোখ দিয়ে দেখতে গেলে হয়তো ভুলভাল, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এগুলো ঠিক। কারণ তারা পুরো বিশ্বকে ইসলামিক কান্ট্রি বানাতে চায়, পুরো বিশ্বকে। অলরেডি তো হয়েই গেছে পুরো বিশ্ব। দেখো, তাদের স্বপ্ন যে একেবারেই পূরণ হয়নি এটা কিন্তু একদমই বাজে কথা। তারা যেই রকমটা স্বপ্ন দেখেছে, দেখো তাদের ধর্মটাই হয়তো সব থেকে লাস্টে এসছে, আর তাদের ধর্মটাই আজকের মতন জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় এবং সব থেকে বেশি বিস্তার করেছে। তাদের প্ল্যান কিন্তু খুব একটা খারাপ না। দেখবে একটা এক্সাম্পল আমি তোমাদেরকে বুঝাই, যখন ঈদ আসবে দেখবে সারা ফেসবুকে ছেয়ে যাবে ঈদ মুবারক, সারা ফেসবুকে ছেয়ে যাবে। এবার তুমি কি ভাবছো, সারা ফেসবুকে কি মুসলিমরাই ছেয়ে দেবে? না, মুসলিমরা ছেয়ে দেবে না। সারা ফেসবুকে দেখবে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ছেয়ে দেবে ঈদ মুবারক। হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষ, হিন্দুরাও পোস্ট করবে ঈদ মুবারক আর মুসলিমরা তো পোস্ট করবে। এমন কোনো মুসলিম নেই ওই দিনকে পোস্ট করবে না যে ঈদ মুবারক। আর দেখবে 60% হিন্দুরাও কিন্তু ওই দিনকে পোস্ট করবে ঈদ মোবারক। তার মানে কি? তারা মুসলিম ধর্মকে ভালোবাসা শ্রদ্ধা করে। যদি সেরকম মুসলিম ধর্মে ভালো সুন্দরী কন্যা পায় বিয়ে করে নিতে পারে, আছে মেয়েরাও যে ভালো ছেলে পায় বিয়ে করে নিতে পারে, তাদের কোনো ব্যাপার না। তারা ঈদ মোবারক পোস্ট করে, সবকিছু করে, সেটা কোনো বড় কথা, তারা ভালোবাসে। কিন্তু একটা মজার বিষয় দেখবে, ওরা কখনো দেখবে না এই যে আমাদের দুর্গাপূজার বিজয় দশমী হয়েছে, দেখেছো কখনো পোস্ট করেছে মহা শুভ অষ্টমী, শুভ সপ্তমী, শুভ নবমী, শুভ দশমী বা শুভ বিজয়া করেছে? করেনি। এটাই কিন্তু তাদের সঙ্গে আমাদের তফাৎ, তাদের সঙ্গে আমাদের পার্থক্য। দেখো, আমাদের ছোটবেলা থেকে এমন কোনো শিক্ষাই দেওয়া হয় না যেটা আমরা অন্য ধর্মকে ভালোবাসবো না, অন্য ধর্মকে শ্রদ্ধা করবো না, অন্য ধর্মকে ঘৃণা করবো না। এটাই হয়তো সব থেকে বড় আমাদের ভুল। কেন বললাম? দেখো, এই যে ছোট ছোট ফুল যাদের প্রত্যেকের মাথায় টুপি, আই থিঙ্ক এইটা হয়তো কোনো মাদ্রাসা হবে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে হিন্দুদের পূজায় গেলে কি কি ক্ষতি হয় জেনে নিন। যে এটা শেয়ার করেছে, লিখেছে, বলছে হিন্দুদের পূজায় গেলে ঈমান চলে যায়। তার মানে এরা বুঝতে পারছে যে হিন্দুদের পুজোতে গেলে ঈমান চলে যাবে। মানে এদের কিন্তু ছোটবেলা থেকে অন্ধভক্তর একটা আড়ালে মানে লেপে দেওয়া হচ্ছে যে হিন্দুদের পূজায় গেলে ঈমান চলে যাবে। কত মুসলিমরা তো যারা পার্টিগত বিষয় নিয়ে হিন্দুদের পূজা আসে তাদের ঈমান তো যায় না। ঈমান যায় যদি নিজের কাছে টাকা না থাকে। হিন্দু মুসলিম না বড় কথা না, ঈমান যায় নিজের কাছে টাকা পয়সা না থাকলে। অর্থনৈতিক দিক দিয়ে খারাপ অবস্থা হয় তাহলেই আমার মনে হয় এই পৃথিবীতে ঈমান যায়। বাট টাকা থাকলে ঈমান, হিন্দুদের পূজায় না, হিন্দুদের পূজায় নাচানাচি করলেও ঈমান যায় না, এটা আমার মনে হয়।
এটা আমার মনে হয়। দেখো বাংলাদেশে দেখলাম একটা রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, বাংলাদেশে একটা হিরো, নাটকের খুব জনপ্রিয় হিরো, তিনি পোস্ট করেছে যে শুভ বিজয়া কেন পোস্ট করেছে, তার জন্য আমার মুসলিম ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা বাংলাদেশে তাকে কমেন্ট বক্সে গিয়ে ভরে দিয়েছে। আমরা ভেবেছি তুই একজন মুসলিম, ছি তুই শেষে কিনা একজন হিন্দু বেরোলি না, তোকে এখন আর লাইক কমেন্ট কিছু করবো না, তোকে এখন থেকে আর ভালোবাসবো না। কারণ কি দোষ কি, সে একজন জনপ্রিয় অ্যাক্টর, সে একজন জনপ্রিয় নায়ক, বাংলাদেশের নাটকের খুবই একজন জনপ্রিয় নায়ক। আই থিঙ্ক তোমরা সবাই হয়তো তার নাটকও দেখেছো। এখন সে শুভ বিজয় লিখে পোস্ট করছে মা দুর্গার সামনে একটা ছবি তুলে, তার জন্য সে এখন হয়ে গেছে বিধর্মীয়, সে হিন্দু, তার জন্য এখন তারা তাকে কমেন্ট করে কমেন্ট বক্সে ভরে দিয়েছে খিস্তি খামারি গালাগালি নোংরা ভাষা, একটাই কথা, তুই কি হিন্দু? ছি, এতদিন তোকে আমরা সাপোর্ট করে এসছি, এতক্ষণ তোকে আমরা ভালোবেসে এসছি। হ্যাঁ, এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য। মনে করো যে যদি কোনো একজন বাংলাদেশের মুসলিম হয়, সে যদি একজন পাকিস্তানের কোনো মুসলিম থাকে, সে বাংলাদেশের মুসলিমকে এসে যদি পিছন মেরে দিয়েও চলে যায়, তাও তাদেরই ভালোবাসবে। কারণ বলো তো, এটাই তো তাদের শেখানো হয়। পৃথিবীর যে কোনো কোনায় মুসলিম থাকলেই সে আমার ভাই, এটাই তারা বলে। দেখো পাকিস্তান তাদের এত ক্ষতি করেছে, পাকিস্তান তাদের এত কিছু বলে গেছে, এত প্রবলেম করেছে, তারপরে কিন্তু তারা যাই হয়ে যায় না, পাকিস্তানি আমাদের ভাই, পাকিস্তানকে আমরা চাই। কারণ ওই যে ওটা তো ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি। তবে সব মুসলিমরা কিন্তু এই কথা বলে না। বাংলাদেশে অনেক মুসলিমরা দেখা যায় যে তারা নিরপেক্ষ বা তারা সত্যের পথে চলার চেষ্টা করে বা চলে, তাদের মুখে কিন্তু এহেন কথা শোনা যায় না যে বাংলাদেশ বা ইন্ডিয়া আমাদের শত্রু, শোনা যায় না। কারণ ঠিক এরকম কিছু বীজ থাকে। দেখো ওইটা তো ওই দেশকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের এখানেও সেম টু সেম টাইপের লোক আছে যারা এইখানে খাবে, এইখানে থাকবে, এইখানে হাঁকবে, ওদিকে সুনাম করবে পাকিস্তান বাংলাদেশের। হ্যাঁ, যদিও তারা কিন্তু ধর্মে কিছু জায়গায় দেখা যাচ্ছে মুসলিমও হয়। তো এটা কি বলবো ভাই, আমার কিছু বলার নেই, তোমরা জানিও ভাই। এটা হলো আমাদের ধর্মে অনেক কিছু আমার মনে হয় ভুল না, ওগুলোকে ঠিকই ছিল, বাট ওগুলোকে মনে হয় এখন একটু চেঞ্জ করা দরকার। ওইসব জিনিসগুলোকে মনে হয় এখন একটু চেঞ্জ করা দরকার। আমাদের ধর্মগ্রন্থ হয়তো কিছু মানে ভুল কালেকশন করা যায় না, ভুল কারেকশন করতে হয় না, তো ভুল কারেকশন করতে হবে। কারণ একটা সময় দেখবে আমাদের ধর্মই একটা সময় এত বড় ছিল, সারা বিশ্বে কিন্তু সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম ছিল না। এটাই বলে যে সব থেকে আদি ধর্ম সনাতন ধর্ম। তো দেখো সেই আদি এখন লুপ্ত হয়ে চলছে, মানে আদি এখন বিলুপ্ত হয়ে চলেছে। কেন বলতো, ব্যাপারটা ওই যে বললাম না যে আমাদের ধর্মতে এমন কিছু লিখেছে ধর্মগুরুরা, মানে সবার জন্য আমাদের দিলে এত বড় খোলা, আর আমাদের নিজের জন্য গ্রন্থগুলো লিখেছে দেখবে ও কি, সেগুলো আমি এই ভিডিওতে বলতে চাইছি না, বললে হয়তো ভিডিওতে কোনো রকম প্রবলেম হতে পারে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে, তো সেই জন্য আমি এটা বলছি না। তো তোমরা এটাই বুঝে নাও, মানে সেম একটা বাচ্চাদের দেখছো কি শিক্ষা দেওয়া হচ্ছে। চলো আমি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স, প্রিয় শোনা কমেন্ট বক্সগুলো একটু পড়ে দেখাই, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। দেখি কি লিখছে এখানে, ভাই ইমান দুর্বল হয়ে যায় না, বরং ইমান চলে যায়। দেখেছো এখানে একজন লিখেছে, দেখেছো বলছে ইমান দুর্বল হয় না, ইমান চলে যায়, মানে হিন্দুদের পুজোয় গেলে ইমান চলে যায়। দেখো এখানে তারা কতটা এইরকম টাইপের কথা লিখেছে, মানে হিন্দুদের প্রতি তাদের যে কতটা ভালোবাসা, আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো এখানে একজন লিখছে, যার ইমান নাই তার কি হয়, ঠিক আছে। এরা হচ্ছে মাশাআল্লাহ ভাই আপনি অনেক সুন্দর কোরআনের কথা বলেন, ভালো লাগলো। দেখেছো এগুলো নাকি কোরআনে লেখা থাকে, হিন্দুদের পুজোয় গেলে ইমান একেবারে পুরোই চলে যায়, এগুলো কোরআনে লেখা থাকে। ভাই আমাদের মনে হয় যে আমাদের ধর্মগ্রন্থ একটু চেঞ্জ করা দরকার, আমার মনে হয় ভাই, এটা আমার মনে হয় ভাই। দেখো আমাদের মধ্যে হিংসা নাই তো, তাই তারা না এমন হিংসা করে বিশ্বটা জয় করে নিচ্ছে। আমরা ভাবি ঠিক আছে থাক না, ও করছে ও করুক না, পাগল ও করছে ও করুক না, আমার কি, আমার তো গায়ে হাত দেয়নি বা আমার সঙ্গে তো কোনো প্রবলেম হয়নি। পুজোতে হিন্দু দেবতা দেবদেবী ভেঙেছে, তাতে আমার কি, আমাকে তো ভাঙেনি কেউ, আমাদের ধর্মের দেবদেবী ভেঙেছে। এই তো কয়েকদিন আগে দেখলাম মেদিনীপুরের সাইডে দেখলাম একটা দুর্গা পুজো বানানো, মানে দোকানে গিয়ে পুরো সব ঠাকুর ভেঙে দিয়েছে, তাতে আমার কি, আমার বাড়িতে কিছু করেনি, আমার কি, ওই ব্যবসায়ীর গেছে। দেখো দুর্গা ঠাকুরগুলো হতে পারে ব্যবসার, কিন্তু ঠাকুরটা কিন্তু আমাদের ধর্মের, এটা জানতে হবে, মানতে হবে। দেখো ছোটবেলা থেকে এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হিন্দুদের উপর হিংসা, একদম কাফের হয়ে যায়। দেখেছো এই হলো ব্যাপার। তো কি বলবো বন্ধুরা, যাই হোক তোমরা দেখলে হিন্দুদের পূজায় গেলে তারা কাফের হয়ে যায়। ছোটবেলা থেকে তাদের এমন কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, তারা বড় হয়ে এইরকম ঠাকুর ভাঙা এরকম কিছু কাজ করে বসে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তো ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি হিন্দু ভিডিওটা শেয়ার লাইক করতে একদমই ভুলো না। বাই বাই।